আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। তোমাদের সামনে আজকে ফোর্থ সেমিস্টারে ইতিহাস অনার্সের সিসি 9 পেপারের বড় প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের এই পেপারের সিলেবাসে রয়েছে মধ্যযুগোত্তর ভারতের ইতিহাস, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024, অর্থাৎ তোমাদের 2024 সালের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, ইতিহাস অনার্সের তোমাদের 3টি পেপারই রেডি হয়ে গেছে, সিসি 8, সিসি 9, সিসি 10। তোমাদের প্রত্যেক পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আর অনার্সে 3টি পেপারের জন্য 750 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। অনার্স ইতিহাস অনার্স এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে এবং জিই পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। এবং সর্বমোট তোমাদের 5টি পেপার রয়েছে, 5টি পেপারের জন্য মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। তবে তোমার যেই পেপার কি আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জেনে নেবে সেই পেপারের নোটস আমাদের রেডি আছে কিনা। তবে তোমাদের এখনও সময় রয়েছে, আমাদের নোটসের তৈরির কাজ চলছে। যদি তোমার অপশান একটু আনকমন হয়, তাহলে যদি ছেলেমেয়েরা বেশি পরিমাণে রিকোয়েস্ট করে, তাহলে আমরা সেই অপশানেরও নোটস তৈরি করব। তবে তোমরা অবশ্যই জেনে নেবে, তারপরে নোটস সংগ্রহ করবে। আর আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে। কিন্তু বাইরে থেকে যদি আমাদের নোটস সংগ্রহ করে বলো যে আপনার নোটস সংগ্রহ করেছি, তাহলে কিন্তু কোনো রকমের সহযোগিতা পাবে না। তাই আমাদের এখান থেকেই নোটস সংগ্রহ করবে, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়, যে খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই। তাই সরাসরি তোমরা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করো তবেই আমাদের এই চ্যানেল উপকৃত হবে, কারণ আমাদের খরচ তোলাটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনার্সের পেপারে আমাদের খরচ তুলতে পারছি না। তোমরা আমাদের পাশে থেকো এবং সহযোগিতা করো। বাইরে থেকে নোটস সংগ্রহ না করে আমাদের কাছ থেকে সংগ্রহ করো, তাহলে তোমরা যেমন উপকৃত হবে তেমনি প্রত্যক্ষভাবে আমাদের এই চ্যানেলও উপকৃত হবে। তাহলে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে, নইলে আমাদের হয়তো আগামী দিনে এই কাজ বন্ধ করে দিতে হবে। এবার চলো দেখে নিই তোমাদের সাজেশনগুলো। দেখো, সমাজ ও সংস্কৃতি এই আহ, অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন। তবে আমাদের কাছে কোনো রকমের দামাদামি করবে না। অনার্সের পেপারের জন্য 250 টাকা, জেনারেল কোর্সের প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। এর কমে হবে না। তোমরা মেসেজ করে শুধু শুধু আমাদের বিরক্ত করবে না, রিকোয়েস্ট করবে না। আর তোমরা যদি নোটস সংগ্রহ করতে না চাও, তাহলে প্লিজ অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো রকমের মেসেজ করবে না, তাতে আমাদের কাজের সমস্যা হয়। এবার দেখো সাজেশনের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মোগল যুগে অনুচিত্র বলতে তুমি কিভাবে তুমি ব্যাখ্যা করবে। 2 নম্বর প্রশ্ন, মোগল যুগের সঙ্গীত চর্চার ধারা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মোগল যুগে ভারতীয় ভাষা ও সাহিত্যের বিকাশ প্রসঙ্গে একটি নিবন্ধ লেখো। 4 নম্বর প্রশ্ন, মোগল যুগের স্থাপত্য ভাস্কর্যের বিকাশ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শাহজাহানের রাজত্বকালকে কি মোগল যুগের সুবর্ণ যুগ বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, মোগল যুগের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মোগল যুগে নারীদের অবস্থানের মূল্যায়ন করো। 8 নম্বর প্রশ্ন, ইজারাদারি ব্যবস্থা বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন, পরবর্তী মধ্যকালীন ভারতে একেশ্বরবাদী ধর্ম ভাবনার বিকাশ কিরূপ ছিল। 10 নম্বর প্রশ্ন, মোগল যুগের শিক্ষা ব্যবস্থার উপর একটি প্রবন্ধ রচনা করো। তবে তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবে এবং পেমেন্ট করলে এই নাম্বারেই পেমেন্ট করবে, অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবে না। কারণ অনেকের নাম্বার অটোমেটিক কোনো একটি গ্রুপে যুক্ত হয়ে যাচ্ছে এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার পর তাদেরকে মেসেজ করছে যে তোমার এই অনার্স বিষয়ের বা জেনারেল বিষয়ের নোটস দেওয়া হবে খুব অল্প পয়সায়। এই কথা বলার পরে তোমাদের কাছ থেকে তারা পেমেন্ট করিয়ে নিচ্ছে, তারপর তোমাদের নোটস দিচ্ছে না। এরকম প্রচুর অভিযোগ রয়েছে। তাই কখনো কোনো গ্রুপে যদি হঠাৎ করে তোমার নাম্বার অ্যাড হয়ে যায়, তাহলে অবশ্যই আমি বলবো সেই গ্রুপ থেকে রিমুভ হয়ে বেরিয়ে যাবে এবং সেই নাম্বারটিকে ব্লক করে দেবে, নইলে তোমরা ফ্রডের দ্বারাই তোমরা প্রতারিত হতে পারো। তাই তোমাদের আমি সতর্ক করে দিচ্ছি, কারণ এরকমভাবে প্রচুর ছেলেমেয়েরা প্রতারিত হচ্ছে এবং তারা আমাদের ফোন করে কথা বলছে এবং তাদের এই সমস্যাগুলোর কথা বলছে। তাই তোমরা অবশ্যই বাইরে থেকে কোনো নাম্বারে সংগ্রহ করবে না। আমাদের এটাই মেন নাম্বার, এই একটাই অফিসিয়াল নাম্বার। এই নাম্বারের পরিবর্তে আমরা কখনোই তোমাদের অন্য নাম্বার থেকে ফোন করবো না। তবে একাধিকবার তোমরা যদি ফোন করো, যদি রিসিভ না হয়, তাহলে হয়তো অল্টারনেটিভ নাম্বার থেকে তোমাদের ফোন করতে পারি। তবে কখনোই আমরা তোমাদের ফোন করব না, বা কখনোই তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করব না, বা গ্রুপে তোমাদের অ্যাড করব না। এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। শুধুমাত্র প্রয়োজনে তোমরাই ফোন করবে বা মেসেজ করবে, তবেই সেই ফোন বা মেসেজের রিপ্লাই পাবে। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, পরবর্তী মধ্যকালীন ভারতে একেশ্বরবাদী ধর্মভাবনার বিকাশ কিরূপ ছিল। 10 নম্বর প্রশ্ন, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার উপর একটি প্রবন্ধ রচনা করো। তারপরে আঞ্চলিক রাজনীতি, 11 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। 12 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে শিবাজী প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা মোগল শক্তিকে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ ছিল। 13 নম্বর প্রশ্ন, আঞ্চলিক শক্তি হিসাবে শিখ শক্তির উত্থানের
ইতিহাস বিবৃত করো। 14 নম্বর প্রশ্ন, শিখ নেতা হিসাবে গুরু গোবিন্দ সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। তোমাদের এই সমস্ত নোটসপত্র সংগ্রহ করতে প্রচুর টাকা খরচ হয়, কারণ তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর টাকা খরচ করে তোমরা নোটস সংগ্রহ করো। পরীক্ষার 7 দিন 10 দিন আগে তোমরা নোটস সংগ্রহ করো। এর ফলে পরীক্ষার প্রস্তুতি নিতে তোমাদের সমস্যা হয়, কিন্তু আমাদের কাছে নোটস অনার্সের ইতিহাস অনার্সের 3টি পেপারের নোটস রেডি হয়ে গেছে। তোমরা এখনই পেমেন্ট করে দিয়ে নোটস সংগ্রহ করে নাও। প্রতি পেপারের জন্য তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে, হাজার হাজার টাকা পেমেন্ট করার প্রয়োজন নেই। তোমাদের 5টি অনার্স এবং জেনারেল পেপার মিলিয়ে 5টি পেপার আছে, 5টি পেপারের মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না, একদম উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, বিগত বছরের প্রশ্ন উত্তরও থাকবে। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, শিখ নেতা হিসাবে গুরু গোবিন্দ সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, শিখদের মোগল বিরোধী প্রতিরোধকে সমালোচক দৃষ্টিতে বিশ্লেষণ করো। 16 নম্বর প্রশ্ন, বালাজি বাজিরাওয়ের অধীনে পেশোয়া তন্ত্র কি মারাঠা সাম্রাজ্যকে গৌরবের শীর্ষে উন্নীত করেছিল, আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, শিখ শক্তির অগ্রগতিতে রঞ্জিত সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর সময়ে ভারতের বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল। 19 নম্বর প্রশ্ন, আলীবর্দী খাঁর শাসনকালে মারাঠা আক্রমণের ফলাফল আলোচনা করো। তোমাদের সিসি 8 এবং সিসি 10 পেপারের সাজেশন আপলোড করা হয়েছে, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। 20 নম্বর প্রশ্ন, ইউরোপীয় বণিকদের সঙ্গে আলীবর্দী খাঁর সম্পর্ক বিশ্লেষণ করে তার কৃতিত্ব নির্ণয় করো। এরপরে আঞ্চলিক রাজ্যসমূহের উত্থান, এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আঞ্চলিক শক্তি হিসাবে অযোধ্যার উত্থান আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মুর্শিদ কুলি খান নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান বর্ণনা করো। 13 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, আঞ্চলিক রাজ্য হিসাবে মহীশূর রাজ্যের উৎপত্তি আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আঞ্চলিক রাজ্য হিসাবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি আলোচনা করো। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই সমস্ত প্রশ্ন যদি পড়ো 100% কমন পাবে, তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের পরীক্ষা দিতে খুবই সুবিধা হবে এবং পরীক্ষা দেওয়াটা তোমাদের কাছে একটা আনন্দের বিষয় হবে। আর তোমাদের এখানে একটি করে প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছিল সেগুলো উল্লেখ করে দেওয়া আছে প্রতিটি প্রশ্নের পাশে পাশে। তাই সব সময় আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করো। পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটির যে কাজ, সেই কাজ চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সুবিধা হবে, কারণ অর্থ ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব নয়। কারণ আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, টাইপিস্ট রয়েছে, তাদের দ্বারা টাইপ করা হয়, ফলে আমাদের প্রচুর খরচ হয়। তাই সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করো, তাহলে তোমরা উপকৃত হবে। কারণ তোমরা 2 বন্ধু যদি থাকো, 2 বন্ধু একই জায়গায় টিউশন পড়লে কিন্তু 2 বন্ধু একই নোটস পাচ্ছ, অথচ দুজনই কিন্তু তোমাকে টিউশন ফিস পে করতে হয়। তাহলে কেন তোমরা এইভাবে তোমরা বাইরে থেকে নোটস সংগ্রহ করবে? সবসময় আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করো এবং নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে, তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হলে বা পিডিএফে কোনো প্রবলেম হলে সেই সমস্যা তোমাদের সমাধান করে দেওয়া হবে। বাইরে থেকে সংগ্রহ করলে কোনো রকমের সহযোগিতা তোমরা পাবে না, মেসেজ করে আমাদের সময়ের অপচয় করবে না। 25 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে অভিজাত বর্গ মোগল দরবারে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল। 26 নম্বর প্রশ্ন, ফারুক সিয়ারের ফরমানের বিষয় কি ছিল। তারপরে 27 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক কি উন্নতি ও সমৃদ্ধির যুগ ছিল। 28 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে মোগল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। 29 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মোগল যুগে কৃষি সংকট বলতে কি বোঝো। 30 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতাব্দী এক অন্ধকারময় যুগ, তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 31 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকের প্রথমার্ধ কেন তাৎপর্যপূর্ণ ছিল। 32 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকে কি কৃষি ও শিল্পের বাণিজ্যিকরণ ঘটেছিল। তোমাদের 30খানা যে প্রথম থেকে 30খানা প্রশ্ন রয়েছে, এই প্রথম থেকে 30খানা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে রাখবে। আর বাড়তি এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, এই 4টি প্রশ্ন তোমরা দেখে রাখবে যদি সম্ভব হয়। 33 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 34 নম্বর প্রশ্ন, মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। মোগল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক 34খানা প্রশ্ন। এবার দেখো, এটাই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি। প্রথমে এই সাজেশনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তারপরে 2023 সালে যে প্রশ্নটি পড়েছিল, তোমাদের 2024 সালে পরীক্ষা হবে, 2023 সালে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো পরপর দেওয়া রয়েছে, তারপরে সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর পরপর দেওয়া রয়েছে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেই সালটিও প্রশ্নের শেষে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং প্রতিটি প্রশ্নে একাধিক অথবা দিয়ে প্রশ্নগুলোর উত্তর তৈরি করা হয়েছে এবং পয়েন্ট আকারে তৈরি করা হয়েছে। পয়েন্ট আকারে নোটস পড়লে তোমাদের মনে রাখা যেমন সুবিধা হয়, তেমনি পরীক্ষার খাতায় সেগুলো লিখতেও সুবিধা হয়। তোমরা যদি পরীক্ষার খাতায় পয়েন্ট লিখবো না মনে করো তাও হবে, কিন্তু পয়েন্ট লিখলে ভালো হয়। আর পয়েন্ট অনুযায়ী যদি নোটস মুখস্থ করো তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং সেগুলো পরীক্ষার খাতায় লেখা সহজ হবে। আর পয়েন্ট একটু বেশি করে দেওয়া রয়েছে তোমাদের সময় অনুযায়ী এবং 5 মার্ক হিসাবে আসলে অবশ্যই 4টি 5টি পয়েন্ট লিখবে। আর যদি 10 মার্ক হিসাবে আসে তাহলে অবশ্যই 7টি 8টি পয়েন্ট তুমি লিখবে সময়ের দিকে লক্ষ্য রেখে। তবে 5 মার্কের প্রশ্ন কখনোই 10 মার্কের মতো করে লিখবে না, প্রচুর পয়েন্ট দিয়ে লিখবে না, কারণ 5 মার্কের প্রশ্ন ছোট করে লিখবে এবং ভূমিকা উপসংহার রেখে 4-5টি পয়েন্ট লিখবে।
সেই অনুযায়ী পরীক্ষায় লিখবে, তাহলে সমস্ত প্রশ্ন উত্তর তোমরা সময়ের সঙ্গে মানে সময়ের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর কমপ্লিট করতে পারবে। এখানে পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কিছুই নেই, এবং কম্পিউটার টাইপটা পুরো স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ, একদম মোটা মোটা হরফে সেই টাইপ। তাই তোমরা কোনো রকমের চিন্তা না করে এখানে ওখানে ছুটে না বেরিয়ে এই নোটসগুলো সংগ্রহ করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও তোমার মতো উপকৃত হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।